হ্যালো এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। নতুন বছরের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান অক্টোবর গার্ল। বাজে এখন সকাল 8:30 আর আদা দিয়ে চা বসিয়ে দিয়েছি। সাথে আজকে অনেক ভালো ভালো খাবার দাবার আছে, তো তোমরা দেখতে থাকো। মা প্রথমেই সকালে আজকে লুচি আর ঘুগনি বানাবে। তো এই যে ঘুগনিটা আমি বানিয়েছি, সেটা রেসিপি আমি পরে দিয়ে দেবো। তো আজকের সকালটা সবাই মিলে বসেছি লুচি আর ঘুগনি খেতে। তোমরা ব্রেকফাস্ট কী দিয়ে স্টার্ট করলে সেটা অবশ্যই জানিও। তারপর দুপুরবেলার রান্নাবান্না সমস্তটা আমি করব। তো চলো গল্প করতে করতে দেখতে থাকো। আজকে একদম কষা মাংস বানাবো, মুরগির মাংস। তো পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সমস্ত কিছু পেস্ট করে তার মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর নুন, সর্ষের তেল আর গরম মশলা এগুলো ভালো করে একসাথে মাখিয়ে প্রায় 1 ঘন্টা মতো রেখে দেবো। তার সাথে হবে আজকে ফ্রাইড রাইস। আজকে কে কোথায় ঘুরতে যাচ্ছ আর কোথায় কোথায় ঘুরলে, কে কী করলে সারাদিন, সেগুলো একটু কমেন্টে জানিও। আর আমার ভিডিও তোমরা কোথা থেকে দেখছো সেইগুলোও একটু জানিও। তাহলে খুব ভাল লাগে যে আমার ভিডিও কত দূর অবধি পৌঁছেছে, কোথা থেকে সবাই দেখছো সেগুলো জানতে পারলে বেশ ভালো লাগবে। তো সমস্ত মশলা দিয়ে এবার আমি মুরগির মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় 1 ঘন্টার জন্য। আর তার সাথে সাথে আমি বানিয়ে ফেলবো ফ্রাইড রাইস। নর্মাল চাল দিয়েই করব। অ্যাকচুয়ালি মা বলেছিল নর্মাল ভাত করবে, তো আমি বললাম ভাত যখন করেইছো আর ঘরে তো এখন শীতের সবজি গাজর, বিনস এগুলো থাকছেই, তো সেই সমস্ত দিয়েই ফ্রাইড রাইসটাও বানিয়ে ফেলবো। মাংস ম্যারিনেট করা হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দেবো। আর অন্যদিকে আমি এবার একটু তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে যা যা ছিল সবজি, ক্যাপসিকাম, গাজর, তারপর বিনস, পেঁয়াজ কুচি, এই সমস্ত কিছু একটু ভেজে নেবো এটা ফ্রাইড রাইসের জন্য। আর একটু পেঁয়াজ কলিও দিয়েছি। তো আমাদের নতুন সদস্য মোহর, ছোট্ট সদস্য একদম, তো সে খুব চুপচাপ, খুব একটা কান্নাকাটি করে না। তবে হ্যাঁ, রাত্রির জাগে। এটা তো সব বাচ্চারাই করে, ম্যাক্সিমাম বাচ্চাই। আমার ছেলেও খুব রাত জাগতো, কিন্তু কান্নাকাটি খুবই কম। তো আস্তে আস্তে এবার দেখা যাক, সেও বড় হচ্ছে আর বেশ ভালো সময় কাটছে আমাদের। আগামীকাল আমি হালতু চলে যাব ছেলেকে নিয়ে, কারণ ওর স্কুল আবার খুলে যাবে। তো ওখানে গিয়েও আমার একটু কাজকর্ম আছে, বিছানার চাদর টাদর চেঞ্জ করা, তারপর আরও যা যা টুকটাক কাজকর্ম থাকে আর কি। তো তাই জন্য কিছুদিন আগেই যাব। তো তোমরাও ব্লগ দেখতে থাকো, নানান রকম তো কাজ থাকেই, সবারই থেকে থাকে। তো এই দেখো ভাতটা হয়েই গেছিলো, আর ঘি কিচ্ছু মেশাবো না। তো ওই ভেজিটেবলসগুলো যে ভেজেছিলাম সেগুলো দিয়ে দিলাম, একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম, আর একটা মশলা তৈরি করে রেখেছিলাম, গোটা গরম মশলা আর তার সাথে জায়ফল, জয়িত্রী সমস্ত কিছু একটু শুকনো খোলায় টেলে নিয়ে এবারে এটাকে গুঁড়ো করে এই ফ্রাইড রাইসের মধ্যে একটু নুন আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে ব্যাস রেডি হয়ে যাবে। এইবার চলে আসি মাংসে। মাংস করতে বেশিক্ষণ টাইম লাগবেই না, যেহেতু ম্যারিনেট করা ছিল। আর মুরগির মাংস এমনি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর ম্যারিনেশনের জন্য মাংস হাফ অলরেডি, মানে 20% তো ভালো মতোই নরম হয়েই যাবে। এবার তেলের মধ্যে আর কিছু ফোড়ন দিইনি, ডিরেক্ট টমেটোটাই দিয়ে দিয়েছি। এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরে মাংস দিয়ে ব্যাস এবারে একদম অল্প আছে, ওটাকে খালি কষতে দিতে হবে। এবার তার মধ্যে পেঁয়াজ আছে, টমেটো আছে, নানান রকম মশলা আছে, নুন আছে, তো সেগুলো থেকেও জল বেরোবে। তো সম্পূর্ণ রান্নাটাই ওই মশলাগুলোর জল দিয়েই হবে। দরকার লাগলে তখন ওই মিক্সারের মধ্যে যে আমি একটা মশলা তৈরি করেছিলাম ফ্রাইড রাইসের, তো সেটা ধুয়ে একটু দিয়ে দেবো। তো এইভাবেই এই মাংসটা আমি করে থাকি তাড়াতাড়ির চোটে। আর এটা খেতেও খুব ভালো হয়, প্লাস এটা বেশ কষা কষা মতো হয়, তো ভালোও লাগে। তো দেখতে দেখতে একটা বছর কেটে গেল, ভালো মন্দ খারাপ, তারপরে
বেশ আনন্দ এসবের মধ্যে দিয়েই একটা বছর কেটে গেল। আবার এই বছরেও নতুনত্বের কি আছে জানি না কপালে, কিন্তু এরপর আবার একটা চিন্তা মাথায়, সেটা হচ্ছে যদি হায়দ্রাবাদ শিফট করি পাবলোকে কোন স্কুলে দেব, এইখানে থাকলেও বা কোন স্কুলে এখানে অ্যাডমিট করাবো ওকে। তো সেই সমস্ত কিছু আবার একটুখানি মাথায় টেনশন ঘুরছে, মানে একটার পর একটা চিন্তা যেন আমাদের মাদের মাথা থেকে যায়ই না। এই কদিন ধরে চলছিল যে বাচ্চা কবে বড় হবে, এবার আস্তে আস্তে যখন বড় হচ্ছে তখন আবার চিন্তা চলে আসছে স্কুলে, কোন স্কুলে দিলে ঠিকঠাক মতো পড়াতে পারবো। তারপর হচ্ছে এবার সেই স্কুলে যে দেবো সেই স্কুলে ক্লাস 12 অবধি টানতে পারবো কি না, কারণ এখনকার পড়াশোনার খরচা প্রচুর। তো সব কিছু মিলিয়ে মিশিয়েই চলছে। এবার এই বছরটা কেমন কাটবে দেখা যাক। শুরুটা তো খুবই ভালো হলো, বছরের শেষটাও খুব ভালো গেল আমাদের, সুখবর নিয়েই শেষ হলো। আবার সুন্দরভাবে প্রথম দিনটাও শুরু হয়েছে। তো প্রথম বছরের প্রথম দিনটা আমরা একটু ভালো মন্দ খেয়েই শুরু করি, যাতে সারা বছর ভালো ভালো খেতে পারি। আফটার অল আমরা তো সবাই বাঙালিরা একটু খাদ্যরসিক হয়েই থাকে। তো এই যে দেখো, আমার এখানে ফ্রাইড রাইস অলরেডি রেডি হয়ে গেছে, কেমন দেখতে লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর সাথে আমার মাংস রান্নাও অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এবার একটু ঢাকা দিয়ে রাখবো, সেদ্ধ হবে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, মাংসের কালারটা অসাধারণ এসছে, আর খেতেও খুব ভালো হয়েছিল, কারণ যেহেতু ভয়েস পরে দিচ্ছি তো তার জন্য বলে দিলাম। দেখতেও ভালো হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল। আর আমরা দুপুরবেলা বসেও পড়েছি খেতে, মা এখানে খাবার সার্ভ করছে। আসলে সবাই একসাথে এখন বসতে পারছি না, কারণ ছোট বাচ্চাটা আছে, তার কাছেও সবসময় কাউকে না কাউকে থাকতে হচ্ছে। তো এই যে আমরা এখন খেতে বসেছি। একটা লঙ্কা আর পেঁয়াজ আমি নিয়েছি, বৌমনিকে আগে দিয়ে দিয়েছি, তারপর দাদাভাই খেয়েছে, পাবলোকে তো আগেই খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই যে বিকালবেলা আবার বৌমনি একটু বেরিয়েছিল, আমাদের জন্য রোল নিয়ে এসেছিলো, দাদাভাই পরে খাবে বলল। তো ভিডিওটাও এখানে এন্ড করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আমরাও তোমাদের পাশে থাকবো। চলো, দেখা হচ্ছে পরের একটা ব্লগে।